বন্ধুরা, এমন এক রেমেডি সাদা চুলকে কালো করবে, সবচেয়ে ভালো যে চুলকে ড্যামেজ করবে না, নরম করবে, মোলায়েম করবে। আমি আপনাদেরকে লাইভ রেজাল্ট করে দেখাবো। এটা দেখার পর আপনারা বিশ্বাস করবেন এবং ব্যবহার করবেন। যা 40 থেকে 45 দিন মাথার মধ্যে থাকবে, আর 2 থেকে 3 দিন যদি ব্যবহার করেন আর জীবন চুল কালার করতে হবে না। তাছাড়াও চুল পড়া বন্ধ করবে, কারণ এটা প্রাকৃতিক, কোনো রকম কেমিক্যাল নেই। এতে প্রচন্ড পরিমাণে চুল কালো করবে, ঘন করবে, নিজেরাই অবাক হয়ে যাবেন। 800 থেকে 900 জনকে সাজেস্ট করেছি, সবাই খুব সুন্দর ফিডব্যাক দিয়েছে, ফটো পাঠিয়েছে, সবাই খুব উপকৃত হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত আমি চুলের জন্য এমন এক রেমেডি আপনাদের কাছে শেয়ার করব, যেটা কিন্তু ব্যবহার করলে 0 কস্টের হেয়ার কালার আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, এবং একবার ব্যবহার করলে 40 থেকে 45 দিন আপনাদের মাথার মধ্যে থাকবে। এবং এমন উপকরণ যেটা আমাদের খেলেও শরীরের পক্ষে ভালো, এবং আমাদের মাথার চুলে নিলেও সেটা আমাদের আয়রন জগাতে সাহায্য করবে এবং পুষ্টি জগাবে, মিনারেলটাকে কিন্তু বজায় রাখবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে লোহার তাওয়া বসিয়েছি, এর মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি দিয়ে দিলাম পানমৌরি। এতে উপস্থিত থাকে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান, যা মাথার স্ক্যাল্পে গিয়ে বা ত্বকে গিয়ে প্রচন্ড পরিমাণে কিন্তু কালো করতে সাহায্য করে। এবং মৌরির মধ্যে পুষ্টিগুণ থাকে প্রচন্ড পরিমাণে, চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে এবং শক্ত করে। অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে স্ক্যাল্পের ইনফেকশন বা খুশকি কমাতেও সাহায্য করে এই পানমৌরি। দেখুন, এটাকে হালকা আছে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম এটাকে ড্রাই করে নেব। দেখুন, সুন্দর করে কিন্তু মৌরিটা নাড়তে নাড়তে দেখুন ড্রাই হয়ে গেছে। এরপরের উপাদান আমি দিয়ে দেব। বাটির মধ্যে নিয়েছি 1 চামচ চা পাতা। এই চা পাতাও কিন্তু আমাদের বিশেষ ভূমিকা পালন করে আমাদের চুলের জন্য এবং অত্যন্ত কার্যকারী। এর মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট এবং ক্যাফাইন, যা ট্যানিন ও চুলের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে, একদম জাদুর মতন কাজ করে। চা পাতায় থাকে ক্যাফাইন মাথার ত্বকে DHT হরমোন নিয়ন্ত্রণ করে বা চুল পড়া একদম কিন্তু কমাতে সাহায্য করে, অকালে চুল পাকা প্রতিরোধ করে। তার কারণে বন্ধুরা চা পাতা আমরা ব্যবহার করে থাকবো। দেখুন, এখানে কিন্তু চা পাতাটা দিয়ে দিচ্ছি। যাদের অকালে চুল পেকে যাচ্ছে, তারা যদি প্রথম থেকে চা পাতা বা এই মৌরি ব্যবহার করতে শুরু করেন, আপনাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু একদম চুল আর কিন্তু বন্ধুদের পাকবে না। অনেকেই অনেক রকম তেল, অনেক রকম কালার ব্যবহার করেন, তবে এটা একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন। এইভাবে দেখুন, দুটো উপকরণ ভালো করে একবারে নাড়াচাড়া করে এটা ড্রাই করে নিচ্ছি। দেখুন, নাড়তে নাড়তে চা পাতাটাও কিন্তু একদম ড্রাই হয়ে গেল। এরপর দেখুন, এইভাবে মাঝখানটা কিন্তু ফাঁকা করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমত উপাদান হচ্ছে এই যে হেনা পাউডার। এটা কিন্তু গভীরভাবে আমাদের চুলটাকে কালো করতে সাহায্য করে। দেখুন, এই হেনা পাউডারটাও হালকা আছে কিন্তু নাড়াচাড়া করতে করতে ড্রাই করে নিতে হবে। এটি প্রাকৃতিক ভাবে চুলকে কিন্তু রঙিন করতে পারে এবং কন্ডিশনার হিসেবে কাজ করে। হেনা পাউডারের উপকারিতা কিন্তু বন্ধুরা অনেক। এই হেনা পাউডার রাসায়নিক ভাবে চুলকে কিন্তু বা প্রাকৃতিক ভাবে চুলকে কিন্তু সুন্দরভাবে রং নিয়ে আসে এবং পাকা চুলকে সাদা করতে দেয় না এবং কালো করে। অত্যন্ত ভাবে দীর্ঘদিন ধরে কিন্তু কালো করার ক্ষমতা রাখে এই হেনা পাউডার। হেনা চুলের ভেতরে গিয়ে পুষ্টি যোগায় এবং শুষ্কতা দূর করে। যাদের চুলে দেখবেন ডোকাগুলো ফেটে গেছে, সেই চুলের ডোকা ফাটা কিন্তু প্রতিরোধ করে এই হেনা পাউডার বা কন্ডিশনার হিসেবে কাজ করে। হেনার মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়া প্রপার্টি বা বৈশিষ্ট্য, যা মাথা সংক্রান্ত খুশকি দূর করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী এই হেনা পাউডার। দেখুন, মাত্র 3টি উপকরণ ব্যবহার করেছি আজকে, দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে একবারে ড্রাই করে নেব। তবে বন্ধুরা একটু কিন্তু আপনারা এটাকে হালকা আঁচে নাড়বেন, এতে কিন্তু কালারটা খুব সুন্দর লং লাস্টিং করে। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে নাড়াচাড়া করে দেখুন প্রত্যেকটা উপকরণ ভালো করে ড্রাই একদম করে নিয়েছি। এরপর বাটির মধ্যে তুলে নেব। এটাকে কিন্তু সুন্দর করে পাউডারে পরিণত করে নিতে হবে, তাহলে একদম অ্যাডজাস্ট একটা কিন্তু কালার চলে আসবে। এটাকে গুঁড়ো করতে চলে যাব। দেখুন, এখানে একটা ছোট্ট হামানদিস্তা নিয়েছি, এর মধ্যে উপকরণগুলো নিয়ে নেব, দিয়ে ভালো করে কিন্তু এটাকে পাউডারে পরিণত করে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে পিষে আমি
পাউডারটা তৈরি করে নিয়েছি। এরপর আবারও দেখুন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাবে পাউডারটা তৈরি হয়েছে, দেখেই বুঝতেই পারছেন। এরপর চলুন এটাকে একবারে প্রস্তুত করে নিয়ে চলে আসি। দেখুন এখানে এই যে লোহার তাওয়াটা বসিয়েছিলাম, এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলটাকে একটু জাস্ট গরম করে নিতে হবে বন্ধুরা, তাহলে অনেকটা কার্যকারী হবে। আর প্রাচীন কাল থেকে কিন্তু এর ঘরোয়া উপায় চলে আসছে, এবং ঘরোয়া উপায়ে এটা কিন্তু আমরা মাথার মধ্যে ব্যবহার করতে পারি। দীর্ঘদিন ধরে মাথার মধ্যে কিন্তু চুলটাকে কালো করতে সাহায্য করবে, কারণ এর মধ্যে ভিটামিন এবং খনিজ পদার্থ, ওমেগা 3 অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড সব কিন্তু থাকে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। তার কারণে কিন্তু আমরা এই সর্ষের তেল ব্যবহার করে থাকি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা চুলের গোড়া মজবুত করে, ডগা যদি ফেটে যায় সেটা ডগা ফাটা বন্ধ করে। দেখুন তেলটা গরম করে নিয়েছি। এরপরে কি করব, এই যে পাউডারটা অল্প অল্প করে কিন্তু মেশাবো, দিয়ে এই মিশ্রণের সঙ্গে এই তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একসঙ্গে পুরোটা বন্ধুরা দিয়ে দেবেন না, অল্প অল্প দেবেন। আর এইভাবে কিন্তু আপনারা এই তেলটা তৈরি করবেন। দেখুন কালারটা কিভাবে এসছে। আরো কিন্তু একটু পাউডার দিয়ে দেব, দিয়ে এটাকে তৈরি করবেন, না হলে কিন্তু সঠিক মাপ বা পরিমাপ আপনারা বুঝতে পারবেন না। সেই কারণে আপনাদেরকে এইভাবে কিন্তু তৈরি করতে হবে। দেখুন কিভাবে আমি তৈরি করছি। এই যে কালারটা দেখুন একজাস্ট কিভাবে চলে এসছে, দারুণ একটা কিন্তু হেয়ার কালার তৈরি হয়ে গেছে। দেখুন দেখুন সুন্দর করে কিন্তু একবারে মিশিয়ে নিয়েছি। আর একজাস্ট কালারটা কিভাবে এসছে দেখুন বন্ধুরা, কারণ এর মধ্যে কিন্তু পানমৌরি আছে, চা আছে, এবং হেনা পাউডার আছে, যেটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপযুক্ত এবং চুলটাকে কালো করতেও সাহায্য করে। তো চলুন এটাকে এরপর নামিয়ে নিই। দেখুন সুন্দর করে এটা তৈরি করে তো নামিয়ে নিয়ে চলে এলাম। এরপর দেখুন এর থিকনেসটা কিভাবে চলে এসছে, আর কালারটা দেখেই আপনারা বুঝতেই পারছেন। হাতের মধ্যে একটু আপনাদেরকে তুলেও দেখাই। এই দেখুন এটা ব্যবহার করার পদ্ধতি আপনাদেরকে জানাবো, কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে মাথার মধ্যে নিলে খুব সুন্দর কাজ করবে। চলুন তাহলে সেটাও বলে দিই। দেখুন কিভাবে আমি হেয়ার কালারটা তৈরি করলাম, পুরো পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করেছি। আশা করি প্রত্যেকের অনেকটা ভালো লাগবে বা অনেকটা আপনারা হেল্পফুল হবেন বন্ধুরা। দেখুন এই যে হাতের মধ্যে আমি নিয়েছি, এখনো কিন্তু কালারটা দেখুন একবারে গাঢ়ত্বে আছে। তবে আপনারা যেইভাবে সুপার ভাসমল ব্যবহার করেন সেইভাবে কিন্তু মাথার মধ্যে ব্যবহার করবেন। দেখুন আমাদের হয়তো এখন 18 বছর বয়স পেরোলো, তখন তো আমাদের চুল পাকে না, কিন্তু সেই সময় থেকে যদি আমরা মাথার মধ্যে ব্যবহার করতে পারি, কোন রকম কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চুলটা কিন্তু পাকবে না, এবং আমাদের মিনারেল আয়রন সব কিন্তু বজায় রাখতে সাহায্য করবে। এগুলোর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই। আমরা যদি মাথার মধ্যে ব্যবহারও করি, আমাদের তো কোনো ক্ষতি করবে না, বরং আরো ভালো করবে, চুলটাকে গ্রোথ করবে এবং চুলের গোড়া পুষ্টি জোগাবে, খুশকি রিমুভ করবে। প্রত্যেকটা কাজেই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো অনায়াসে। তাহলে এটাকে আপনারা এইভাবে ব্যবহার করবেন বিকেলের দিকে, এবং সকালবেলা কিন্তু ধুয়ে ফেলবেন। তবে শ্যাম্পু দিয়ে ধুবেন না, আপনারা এমনি প্লেন জল দিয়ে কিন্তু ধুয়ে নেবেন। আবার তারপরের দিন শ্যাম্পু করবেন, এবং আপনারা তারপরের দিন আবার কিন্তু সরষের তেল বা নারকেল তেল ব্যবহার করবেন চুলের মধ্যে। এতে চুলের গোড়া মজবুত করে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কিন্তু রক্ষা করতে সাহায্য করে। আশা করি অনেকটা ডিটেলসে আপনাদের কাছে শেয়ার করলাম, প্রত্যেকের কাছে ভালো লাগবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আগামীকাল দেখা হচ্ছে। নমস্কার।